নির্বাচনটা কি করে হয়েছে, এটাই ফান্ডামেন্টাল প্রশ্ন। এখন সরকার দল থেকে বলা হচ্ছে নির্বাচন হয়েছে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন। আমরা বলছি নির্বাচন হয়েছে অ্যাকর্ডিং টু দ্য জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী। এখন এটাই আমরা ইনকোয়ারি করব যে আসলে নির্বাচনটা কিসের অধীনে হয়েছে। এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের 1 নম্বর সংক্ষিপ্ত শিরোনাম, 2 নম্বরের সংজ্ঞা, এই সংজ্ঞার দুইয়ের এখানে বলা হচ্ছে সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এখন এই কনসেপ্টের বাইরে তাহলে প্রশ্ন হলে এই আদেশটা জারি হয়েছে কবে? 13ই নভেম্বর। অব্যবহিত পরের সংসদ নির্বাচন কোনটা? 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই আদেশকে অস্বীকার করে 12ই ফেব্রুয়ারির নির্বাচন যে হবে তার আইনগত ভিত্তি কি? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ওনারা বলছেন আর্টিকেল 123 তার আইনগত ভিত্তি। তো 123-এ কি আছে? আর্টিকেল 123-এ নির্বাচন হওয়ার কি কথা বলা আছে? 123-এর 3, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাওয়ার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে। তাহলে আমাদের সংসদ মেয়াদ অবসানের কারণে ভাঙে নাই। আমাদের সংসদ ভেঙেছে হলো একটা স্পেশাল সার্কামস্টেন্সেসে আগস্ট মাসের 6 তারিখে। তাহলে এটা প্রযোজ্য না। মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে আমাদের সংসদ ভেঙেছে, অন্য কোনো কারণে, অবসানের কারণে না, অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী 90 দিনের মধ্যে। তাহলে এখনকার সিচুয়েশনটাকে যদি আমরা সংসদ ভাঙ্গিয়া যাওয়ার মেয়াদ উত্তীর্ণ ছাড়া অন্য কোনো কারণে ভাঙ্গে, আমরা ধরে নিলাম অন্য কোনো কারণে ভেঙেছে। তো অন্য কোনো কারণে ভাঙলে নির্বাচন হওয়ার কথা ছিল 6ই আগস্ট, ভেঙেছে 6ই সেপ্টেম্বর, 6ই অক্টোবর, 6ই নভেম্বর, কিন্তু নির্বাচন তো হয় নাই। তাহলে বোঝা গেল 123 অনুচ্ছেদের সাব অনুচ্ছেদ 3 বর্তমান নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাদেরকে কোনোভাবে সাহায্য করে না। তাহলে সাহায্য করে কি জিনিস? এই সাহায্য করে না দেখেই এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রয়োজন হয়েছে। আরও কয়েকটা জায়গায় কিন্তু সাহায্য করে নাই। 1 নম্বর সাহায্য করে নাই অ্যাটর্নি জেনারেলের নিয়োগ। অ্যাটর্নি জেনারেলের নিয়োগ হয়েছে আপনারা দেখবেন 6 তারিখ রাতে। তো 6 তারিখ রাতে অ্যাটর্নি জেনারেল হলো কি করে? কারণ 6 তারিখ রাতের বেলা তো প্রাইম মিনিস্টার নাই, প্রেসিডেন্ট সরকার নাই, প্রেসিডেন্ট সাহেব তাকে নিয়োগ দিয়েছেন। ওনার নিয়োগটা দেখলে দেখবেন যে উনি যে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস পায় তাকে নিয়োগ দিয়েছেন, এই মর্মে কিছু নাই। তাহলে আমাদের অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ হলো? দ্বিতীয় বড় প্রশ্ন, 6 তারিখে পার্লামেন্ট ভেঙে দিল, কিভাবে ভাঙলো? পার্লামেন্ট তো ভাঙতে পারে না। প্রেসিডেন্ট কি করে পার্লামেন্ট ভাঙবে? পার্লামেন্ট ভাঙার নিয়ম হলো অবশ্যই প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইস পাইতে হবে পার্লামেন্ট ভাঙতে গেলে। তো প্রধানমন্ত্রী তো নাই, লিখিত অ্যাডভাইস দিবে কে? পরবর্তী বড় প্রশ্ন যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে, এটাও সংবিধানে কনসেপ্ট নাই। যে শপথটা নেওয়া হয়েছে এরকম কোনো শপথই আপনারা সংবিধানে দেখতে পাবেন না। আগে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। যখন কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট ছিল 15th অ্যামেন্ডমেন্টের আগে, তখন সংবিধানের পিছন দিয়ে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারের শপথ নামে একটা শিডিউল ছিল। কিন্তু 15th সংশোধনীর মাধ্যমে এটা বাতিল হয়ে যাওয়ার পরে ওই শপথের পাঠটুকু বাতিল হয়ে যায়। তাহলে শপথটা কি করে নিলেন? ওনারা বলছেন যে ধরে নেওয়া হচ্ছে আগের চিফ অ্যাডভাইজার যে শপথটা নিতেন ওই শপথটাকে অ্যাসিউম করে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ওই অ্যাসিউম শপথ দিয়েছে।